আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের মাঝে ফিরে এলাম। আমার নিজের ব্যস্ততা ছিল, পাশাপাশি চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সামনেই আমার যোগদান। এজন্য তোমাদের থেকে কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত রায়হান একাডেমিতে তোমরা সকল বিষয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে আলোচনা পাবে এবং তোমাদের শিখাতে পেরে এবং নিজে শিখতে পেরে খুবই আমি গর্ববোধ করব এবং আমাদের মাঝে যতটুকু শিখেছি স্কুল, একাডেমিক, ইউনিভার্সিটি লাইফ থেকে তার সব কিছু উজাড় করে দিব ইনশাল্লাহ। তো চলো আজকে শুরু করি। তোমাদের সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা দশম শ্রেণীর। তো দশম শ্রেণীর আমি কিছু কোশ্চেন, কিছু প্যাটার্ন আর কি করছি, এগুলা তোমাদেরকে সমাধান করাবো। পাশাপাশি তোমাদের অফলাইন ক্লাসও এগুলো সমাধান করাচ্ছি। তাহলে চলো আমরা আজকে শুরু করি। 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা আজকে শুরু করব। তো 1 নম্বর কোশ্চেন এখানে আছে xy = 13 ও x - y = 8√2, x² - y² = what? তো এইটা আমরা প্রথমে খুবই সহজ, এটা আমি শুরু করতেছি। এটা খুবই সহজ। এখানে xy এর মান দেওয়া আছে এবং x - y এর মান দেওয়া আছে। তো আমি যদি সর্বপ্রথম লিখি যে x² - y² ইকুয়াল আমরা জানি x + y এবং x - y। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে x + y এর মান লাগবে এবং x - y এর মান প্রয়োজন আছে আমাদের। তো এইখানে মান দেওয়া আছে x - y এর, তাহলে x + y এর মানটা আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা একটা জিনিস খেয়াল করব যে সবসময় একটা জিনিস মনে রাখবো যে বিপরীত চিহ্নের মান নির্ণয়ের ক্ষেত্রে বিপরীত চিহ্নের মান বের করার জন্য আমরা 4AB সূত্র ব্যবহার করব। আমি আবারও বলি, বিপরীত চিহ্নের মান বের করার জন্য আমরা সবসময় 4AB সূত্র ব্যবহার করব। এখানে x - y এর মান দেওয়া আছে, তাহলে x + y এর মানটা আগে বের করে নিয়ে আসি। তো x + y তার হোল স্কোয়ার ইকুয়াল x - y তার হোল স্কোয়ার প্লাস 4AB। আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো যে এখানে প্লাসের মান বের করতে হবে এবং আমরা দেখো মান দেওয়া থাকবে কি মাইনাসের। এই জন্য আমরা বলছি হচ্ছে এটা বিপরীতকরণ সূত্র, x + y এবং হচ্ছে এটা x - y। তাহলে আমরা এখানে x - y এর মানটা বসিয়ে দিই। এখানে আছে 8√2 তার হোল স্কোয়ার প্লাস 4 × 13। তাহলে এইখানে 8-এর স্কোয়ার করলে 64 এবং √2 এর স্কোয়ার করলে 2, 4 + 4 × 13। তাহলে এখানে 64 গুণে 128 প্লাস 4 × 13 52। তাহলে এটা আমাদের মান বের হয়ে গেল এবং 128 + 52 করলে আমরা পাচ্ছি হচ্ছে 180। তো আমাদের দরকার হচ্ছে x + y এর মান, স্কোয়ারের দরকার নাই। তার জন্য আমরা এখানে লিখলাম x + y তার হোল স্কোয়ার ইকুয়াল 180। অতএব x + y ইকুয়াল √180। এইটাকে আমরা করলে আমরা পাবো হচ্ছে এটাকে যদি ভাঙাই যে দেখা গেল 180কে আমরা যদি ভাঙাই তাহলে আমি একবারে বলে দিই যে 36 × 5। আচ্ছা, আমরা কেন 36 × 5 নিলাম? আমরা 90 × 2 হইতো, তারপর হচ্ছে 45 × 4 হতো, তারপর হচ্ছে 20 দিয়ে যদি করতাম তাহলে হচ্ছে 20 দিয়ে যদি আমরা করতাম তাহলে 9 × 20 হইতো। আচ্ছা, তো এইটা আমরা নিতে পারতাম। আমরা আসলে এটা কী করব, বর্গমূল করব এবং বর্গমূল করার ক্ষেত্রে আমাদের একটা না একটা বর্গ সংখ্যা থাকতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে এই যে 36 সংখ্যাটা কী আছে, বর্গ, আবার এই 9 সংখ্যাটা কী আছে, বর্গ। তো আমরা যদি এটাকেও ভাঙাই, 20কেও ভাঙাইতাম তাহলে সেক্ষেত্রে 4 × 5 = 20 থাকতো, 4 × 5 = 20 থাকতো। তো এখানে আবারও 4 × 5 দিতাম, গুণ দিতাম 9, সেক্ষেত্রে আবারও একটাই বর্গ সংখ্যা এখানে পাওয়া যেত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা নিয়েছি কত, 36 × √5। এখানে 36কে করলে 6 হয় এবং √5টা ঠিক আছে। তাহলে x + y এর মান আমরা কত পেলাম? x + y এর মান আমরা পেলাম 6√5। আচ্ছা, এখানে 6√5 পেলাম। এবার আমরা মানটা সেই আগের জায়গায় নিয়ে আমি বসিয়ে দিব। এখানে x + y এর মান আমি পেয়েছি 6√5 গুণ x - y এর মান, এখানে প্রশ্নেই উল্লেখ করা আছে 8√2। তাহলে আমরা
এক্স মাইনাস ওয়াইয়ের মান এই টু রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে 6×8 = 48 এবং আমরা জানি এখানে রুট দুইটার ভিতরে আছে, তাহলে রুট ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে 48√10। আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটি করে ফেলি। এইখানে 2 নম্বর অঙ্কটি খুবই মজার এবং দেখতে একটু বিদঘুটে টাইপের হলেও এই ধরনের ম্যাথস কিন্তু বর্তমানে এসএসসি বোর্ড খুবই পছন্দ করছে। তো এইখানে লেখা আছে 2a + 3/5a = 4 এবং আমার মানটা বের করতে হবে হলো 2/10a × a-2 + 7 a × a-2 + 7। তো আমাদের নিচে যদি আমরা একটু করতে পারতাম যে 10a² হয়তো গুণ করলে, আমরা একটু নিচে করি 10a² - 10a আর 2 গুণ করলে হয় 20a + 7। এটা কিন্তু একটা মিডিল টার্ম ব্রেকের মতো হলো, দ্বিঘাত সমীকরণের মতো হলো। এখন আমরা দেখব যে এই ধরনের অঙ্কে সবসময় এই এ জাতীয় যতটুকু ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মানটা কিন্তু পাওয়া যায়। এই মানটুকু করে কিন্তু আমরা ভেরিয়েবলের মানটি পেতে পারি। তো দেখি আমরা কিভাবে এইটা করে আমরা ভেরিয়েবলের মানটি পেতে পারি। এইখানে আমরা লসাগু যদি করে ফেলি, লসাগু যদি আমরা এখানে করি তাহলে এখানে পাবো হচ্ছে 5a, তাহলে এটার সাথে গুণ হবে হচ্ছে 10a² + 3 = 4। আমরা পরের লাইনে দেখি 10a² + 3 4×5 = 20a, তাহলে b20a হলো। এরপর আমরা এইটাকে আমরা করতে পারি যে 10a² এখানে আছে -20a, তাহলে -20a = এই 3টাকে এই পাশে নিয়ে গেলে হলো -3a। তাহলে আমরা কিন্তু একটা ভ্যালু পেলাম। কিসের ভ্যালু পেলাম? এই 10a² - 20a এইটার একটা ভ্যালু পেলাম। এটার ভ্যালু কত পেলাম? -3 পেলাম। আমরা এখন এই জায়গায় 2 বসাইলাম এবং এই ভেরিয়েবলটুকুর মান আমরা -3 + 7 লিখে দিলাম এবং এইখানে উপরে থাকলো 2, 7 থেকে 3 গেলে +4, যেহেতু বড়টার মান প্লাস সেহেতু আমরা +4 লিখলাম। এইটা করলে উপর নিচ কাটাকাটি করলে হাফ। দ্যাটস ভাইয়া, এইটা জাস্ট সহজ। আমার রিফাত একাডেমির মতো বলতে হবে যে পানি আসলে আমরা এত ভালো পারি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারা যায়। অফলাইনে ছিলাম, এখন অনলাইনে আস্তে আস্তে আসার চেষ্টা করতেছি এবং যদি স্টুডেন্টসরা আমার বোঝানো আমার কথা যদি পছন্দ করে, ইনশাল্লাহ আগামী থেকে খুব সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আমি যশোর বোর্ডের আন্ডারে, যেহেতু যশোর বোর্ডের কোশ্চেন কঠিন হয়, কিন্তু বিগত 2 বছরে কোশ্চেন মোটামুটি রিল্যাক্স কোশ্চেন আসতেছে এবং এই বছরও রিল্যাক্স কোশ্চেন আসছে। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আস্তে আস্তে এসএসসির ভিডিওগুলো আনতে এবং হচ্ছে এসএসসির বোর্ড পরীক্ষায় বা 2026 সালে যে কোশ্চেনগুলো আসছে ম্যাথ, ইংলিশ, ফিজিক্স সবগুলো আনতে চেষ্টা করব। তো সাথে থাকবা। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটি করব। 3 নম্বর অঙ্কে আমাদের বলা আছে f(x) = 4x² + 12x + 9, এক্সের কোন মানের জন্য f(x) = 0। এটা 2 অধ্যায় থেকে দিয়েছি এবং খুবই সোজা একটি ম্যাথস। এটা আমরা করলেই পেরে যাব যে এক্সের কোন মানের জন্য f(x) = 0 হবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি 4x², 12x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। তো এইটাকে আমরা যদি মিডিল টার্ম ব্রেক করি বা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, দেন আমাদের এক্সের একটা ভ্যালু আসবে। সেই ভ্যালু আমরা বের করব। তাহলে আমরা লিখি f(x) = এখানে পেলাম 4x² + 12x + 9। এইটাকে আমরা এখন ভাঙাবো। তো প্রথমে আমরা চেষ্টা করব যে এইটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে 4x² আছে তো এখানে, তো 4 নং 36 আমাদের যে এক্সের সর্বোচ্চ ঘাতের সাথে ধ্রুবকের গুণ করে আমরা হচ্ছে মিডল টার্ম ব্রেক করি। তো এইটাকে আমরা দেখব যে এটা বর্গের সূত্রে পড়ে কিনা, আগে সেটা একটু দেখে নিই। তো এইটা ইকুয়াল আবার হচ্ছে এখানে প্রশ্নেই উল্লেখ করা আছে যে f(x) = কত হবে? 0 হবে। তাহলে আমরা এইটা ইকুয়াল একটু 0 লিখে দিলাম। তাহলে বা আমরা দেখলাম যে 2x তার হোল স্কোয়ার + 3a² যদি আমরা করি তাহলে এখানে 2ab বানাইতে হবে। তাহলে সূত্রে 2x হলো a আর হচ্ছে 3 হচ্ছে b, তাহলে a² + 2ab + b²। তাহলে এটা হলো। এখন আমরা এইটা
খুবই সহজে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখলাম। তাহলে এখানে এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে 2x, আর বি মানে কি ভাইয়া? বি মানে হচ্ছে 3। তাহলে 2x প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল 0, বা আমরা জানি শূন্যের বর্গমূল করলে অবশ্যই শূন্য হয়, তাহলে হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল কী লিখবো আমরা? 0, বা আমরা লিখতে পারি 2x ইকুয়াল -3, বা 2x ইকুয়াল আমরা লিখবো 3/2। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 3/2 বসাই, সেক্ষেত্রে অবশ্যই এক্সের মানে এই সমীকরণটির মান কত হবে? এফ অফ এক্সের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো 4 নম্বর অঙ্কে আমরা দেখি, এখানে লেখা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 64 এর ঘনমূল, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে √25। তো এইটাকে আমরা কিভাবে করব? এইটাকে আমরা ডিরেক্ট a প্লাস বি বা a মাইনাস বি বা a বি এর মান কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমি কি করতে পারি? আমি এটাকে করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এইখানে দেওয়া আছে হচ্ছে 64 এর ঘনমূল। তাহলে আমি ওইটাকে আগে কনভার্ট করি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ঘনমূল 64। এইটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 এর কিউব তার ঘনমূল। তো 4 এর কিউব ঘনমূল, এই ঘনমূল যদি এমন থাকে তাহলে আমরা 1/3 লিখবো পাওয়ারে। যদি থাকে এরকম, এখানে যদি 5 থাকে তাহলে পাওয়ারে আমরা লিখবো 1/5। যদি সরি না দেখে দেওয়ার কারণে আমি আবারও লিখতেছি, স্লাইডটা চলে গেছিলো। এখানে ঘনমূল যদি 3 থাকে তাহলে 1/3 হবে, আবার যদি এখানে 4 থাকতো এরকম করে তাহলে 1/4 হইতো। তো সেক্ষেত্রে আমরা লিখলাম 4 এর কিউব পাওয়ার গুণ দিলাম এই 1/3, তাহলে পাওয়ার কেটে গেলে ভাইয়া এখানে থাকলো কত? 4। তাহলে আলটিমেটলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? আমরা পাচ্ছি 4। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমরা কত পাচ্ছি? 4। এরপর আমরা দেখি যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এইটাকে কীভাবে করা যায়? এটাকে করা যায় যে a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল √25 যদি হইতো, তাহলে এটাকে কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি 5, বা এবি ইকুয়াল আমরা লিখতে পারি √5। এবি আমরা যদি আমাদের এবির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো √5, এবি এর মান √5। আচ্ছা, তো আমাদের এইখানে দেওয়া আছে 4 ইন্টু এই যে এখানে দেওয়া আছে 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক এই জায়গাটাতে 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমাদের সূত্রে ফেলতে হবে। তাহলে আমরা 4 যদি বাদ দিয়ে লিখতাম তাহলে a4, আমরা যদি 4 বাদ দিয়ে লিখতাম তাহলে আমরা লিখতাম a4 প্লাস b4, আমি একটু এভাবে রাখি তাহলে হয়তো বা সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, তাহলে a4 প্লাস b4 এইটাকে আমরা যদি সূত্রে ফেলতে চাই তাহলে আমরা দেখব যে এখানে a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে করলাম। এবার এটাকে সূত্রে আমি যদি একবারে লিখতে চাই তাহলে এই ভিতরে আমরা একটু লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার -2a স্কোয়ার বি স্কোয়ার। এরপর যদি আমরা ভিতরে আরেকটি সূত্র পড়ছে সেটাকে যদি আমরা লিখতে চাই তাহলে লিখবো a প্লাস বি। আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের মান কি আছে? মান আছে কিসের? মাইনাসের মান আছে। মান কিসের আছে? আমাদের মাইনাসের মান আছে। তো আমরা যে সূত্রটা লিখলাম এই সূত্রটা কিন্তু লেখা হলো না। কেন হলো না? তার একটাই কারণ, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমার জানা নেই। আমার মান জানা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জানা আছে 4। তাহলে আমি এই লাইনটা লিখব না লিখে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র 2 রকম হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আবার হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখবো কোনটা? যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটাই লিখব, তাহলে আমি এই জায়গাটাতে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল যে আমি 4 পেলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল যে আমি 4 পেলাম, এইটাতে আমি কি করব যে লিখব, আমি এখানে লিখতেছি। প্রশ্নটা ছিল a4 প্লাস b4। তো আমরা 4টাকে রেখে দিলাম। a4 প্লাস b4 এর সূত্র লিখলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস দিব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এগুলোর মান জানি, কিন্তু 4 আমরা মান জানি হচ্ছে
এইটার টোটালটার মান জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমি কত পেলাম 4 প্লাস 2 ইন্টু এই এ স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে এ বি তার হোল স্কোয়ারের মান পেয়েছি 5। তাহলে আমি এখানে 5 লিখলাম, 5 দুগুণে 10, 14, 4 14 কত 96, 4 14 কত 96। তাহলে এইখানে আমাদের এই যে 4-এর এইখানে কিন্তু একটা স্কোয়ার পড়বে, কারণ হচ্ছে এইখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা 4-এর উপরে একটা স্কোয়ার দিব, তাহলে হচ্ছে 4 4 16, 4 4 16 প্লাস 10, তাহলে এইখানে হচ্ছে 26 গুণ হচ্ছে 4, 26 গুণ 4 সমান কত হয় 104। 5 নম্বর আমাদের একটি অঙ্ক দিয়েছে, 5 নম্বর অঙ্কটি দিয়েছে 9x² মাইনাস 12xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 25z স্কোয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমি কীভাবে করব? 5 নম্বর আমি লিখলাম যে 5 নম্বর এখানে কী দেওয়া আছে, 9x² মাইনাস 12xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 25z স্কোয়ার। আমরা সবসময় উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে চলক। এখানে চলক কি দেওয়া আছে, চলক 1টা 2টা 3টা, এবং আমি দেখব এখানে 3টার এইটার উপরে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার এবং এইটার উপরে স্কোয়ার, তিনোটার উপরে স্কোয়ার আছে। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রতে আমরা ভালোভাবে লক্ষ্য করি যে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের উপরে স্কোয়ার থাকে, কিন্তু 2ab উপর কোনো স্কোয়ার থাকে না। তাহলে এই যে স্কোয়ার নাই, এইখানে কিন্তু একটা 2ab সম্পর্ক থেকে গিয়েছে। তাহলে এইখানে এই এক্স এবং ওয়াইকে নিয়ে একটি ফরম্যাট তৈরি করেছে। তাহলে প্রথমে আমার এক্স আছে, পরে আমার ওয়াই আছে, তাহলে জেডকে আমি ফাঁকা রেখে দিব। তাহলে আমরা লিখলাম 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x আর এটা 2y তার হোল স্কোয়ার। তাহলে এইখানে 2y আসবে, এখানে 2y আসবে মাইনাস 5z তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি সূত্র লিখতে পারি 3x মাইনাস 2y তার হোল স্কোয়ার, আমরা লিখতে পারি মাইনাস 5z স্কোয়ার। তাহলে এই টোটালটাকে আমরা এ লিখলাম, টোটালটাকে আমরা লিখলাম বি, টোটালটাকে আমরা এ লিখলাম, টোটালটাকে আমরা লিখলাম বি। তাহলে আমরা সূত্রে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রে লিখতে পারি এই যে এই টোটালটা হলো এ প্লাস 5z, আবার আমরা লিখতে পারি এ 3x মাইনাস 2y, এই টোটালটা হলো এ মাইনাস 5z, এইটা হলো বি। আশা করি 5 নাম্বার তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা 6 নাম্বার করব। 6 নাম্বারে আমরা লেখা আছে এফ অফ এ 1/8 a4 মাইনাস 3/4 a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস এ ওয়াই হলে ওয়াইয়ের কোন মানের জন্য এ মাইনাস 2 দ্বারা এফ অফ এ নিঃশেষে বিভাজ্য হবে তা নির্ণয় করো। আচ্ছা, কোনো ফাংশন যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে টোটাল এইটার ভ্যালু হয়ে যায় 0। সেই যদি এ অজানা মান সেটার ভ্যালু আমরা বসাই, তাহলে হচ্ছে এইখানে এ মাইনাস 2 এই সমীকরণের একটি বা এই ফাংশনের একটি উৎপাদক, এই ফাংশনের একটি উৎপাদক। তাহলে আমরা বলতে পারি 6 নম্বরে যে এ মাইনাস 2 যদি তার উৎপাদক হয় তাহলে এ মাইনাস 2 ইকুয়াল 0 হবে, বা আমরা বলতে পারি এ ইকুয়াল কত হবে 2 হবে, বা আমরা বলতে পারি এ ইকুয়াল কত হবে 2 হবে। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম যে জিনিসটা ফলো করতে হবে সেটা আমরা এফ অফ এ এর মান লিখে ফেললাম। এফ অফ এ আমরা যদি লিখি তাহলে 1/8 a4 মাইনাস 3/4 a কিউব প্লাস 5/2 a স্কোয়ার প্লাস এ ওয়াই, এইটুকু মান আমরা লিখে ফেললাম। এইবার আমরা ওই এর ভ্যালুটা বসাবো, এবং যেহেতু এই সমীকরণের নিঃশেষে বিভাজ্য হয় সেহেতু এই সমীকরণের ভ্যালুটা হবে মানে মান বসানোর পরে 0। তাহলে আমরা 1/8 a টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এই জিনিসটা আমরা এ টু দি পাওয়ার 4 লিখলাম, তাহলে এর ভ্যালু কত 2, তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3/4 এখানে 2 টু দি পাওয়ার কিউব প্লাস 5/2 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ তাহলে এর ভ্যালু আছে কত 2 ইন্টু ওয়াই ইকুয়াল 0। আমরা এখন এটা করব 2 টু দি পাওয়ার 16 বাই হচ্ছে 8 মাইনাস 3 ইন্টু 8/4 প্লাস 5 ইন্টু 4/2 প্লাস 2y ইকুয়াল 0। এখানে 16কে 8 দ্বারা ভাগ করলে 2, 4 দুগুণে 8 তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 তাহলে 5 দুগুণে 10,
প্লাস 2y ইকুয়াল 0, বা 10 আর 2 12, 12 থেকে 6 বাদ দিলে কত থাকলো 6, তাহলে 6 প্লাস 2y ইকুয়াল কত 0, বা 2y ইকুয়াল -6, বা y ইকুয়াল -6/2, তাহলে কত থাকলো 3। তাহলে আশা করি এই 6টি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো। আমি আস্তে আস্তে এখানে টোটাল এখানে 50টি প্রশ্ন আছে, এবং এই অধ্যায়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিই, যেখানে কয়টি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে এই থেকে আমরা আলোচনা করব 3, আমরা আলোচনা করব 5, আমরা আলোচনা করব 10, আমরা আলোচনা করব 13 এবং 16। এই কয়টি অধ্যায় আগামী 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আলোচনা করে এই 50টি শেষ করে বলবো। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।